হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে ওই 9:30টার মতন। তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি। তো সোমবার দিন জলটা ঢেলে নিলাম ভোলে বাবার মাথায়। তো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আশা করি তোমাদের দিনটাও ভালো যাবে। তো আজকে এখন থেকেই ভিডিওটা শুরু করছি। তো তোমরা আমার পাশে থেকো এবং সাথে থেকো। তারপরে এই যে ঠাকুরঘর থেকে এসে যে এখানে আমি প্রতিদিন ধূপধুনা দিই, তোমাদের সঙ্গে তো শেয়ার করি। এখানে গুরুদেব আছে। ঠাকুরঘর থেকে এসে আমি এই যে এখানে প্রত্যেক দিনই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, স্নান করে ধূপকাঠি একটা দেখিয়ে দিই। গুরুদেব আছে, রাধাকৃষ্ণ আছে, এখানে শ্বশুরের মানে বাবার ছবি আছে। তার এখানে কি কিছু তোমরা লক্ষ্য করতে পারলে যে আমার এই যে আগের দিন যে সাজিটা রেখেছিলাম সেটা এই যে এখানে রেখে দিয়েছি। তো একটু অগোছালো আছে, গোছানো হয়ে যাবে। তো এই যে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এখন কিন্তু অনেকক্ষণ পরে দুপুরবেলা। আর এদিকে করব বুটের ডাল আর করব রুটি। তো পুরা রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মাম্মাম একটু দুষ্টুমি করছিল। তো এর জন্য আর পরে একেবারে তোমাদের সঙ্গে সন্ধ্যার সময় শেয়ার করেছি। তো কী কী হয়েছিল দুপুরে তোমাদের একটু বলে দিই। ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম, তো ভাত আলু সিদ্ধ, আর এদিকে ডাল করব বুটের ডাল আর করব রুটি। তো মাম্মামের বাবা যেহেতু আসবে না, তো আমরা সবাই রুটি খেতে ভালোবাসি, মানে আমি আর মাম্মাম। তো মাম্মামের ঠাম্মিও ওই গরম গরম রুটি হলে একটা দুটো খেয়ে নেয়। তো চলো এই আটাটা মেখে নিই, আটা মেখে দিয়ে তারপরে ডালটা সোমবার দিয়ে নিব। তো চলো এই যে আটাটা মেখে নিলাম, আটাটা মেখে ঢেকে রেখে এখন চলো এই যে ডালটা সেদ্ধ হয়েছে দেখি কীরকম সেদ্ধ হয়েছে। আর এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে নিব। তো না, দেখলাম ডালটা ভালোই সেদ্ধ হয়েছে। তো চলো আমি ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিই, একটু হাতা দিয়ে ইসে করে নিই। তারপরে এখানে ফোড়ন দিয়ে দিব এই যে আদা আদা দিব, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা। তো চলো বন্ধুরা ডালটা ফোড়ন দিয়ে নিই। তারপরে আর কোনো কিছু শেয়ার করিনি, একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে সন্ধ্যার সময়। তো চলো এই যে ডালটা আমার হয়ে গেছে। তো এই যে দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর কি ভালো লাগছে না? তো সন্ধ্যার সময় আর পূজা দেওয়ার সময় ঠাকুরঘরটা খুব সুন্দর লাগে দেখতে। তো চলো আমার তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল, এখন তো চা খেতে হবে, চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, এখন বসাবো চা। আর ওই যে দুপুরে রুটি বানিয়েছিলাম, তো একটা দুটো রুটি আছে, তো রুটি দিয়ে চা খাবো। তো চা বসাতে গিয়ে দেখলাম চার মানে চিনি কোটাটা ফাঁকা হয়ে গেছে, তো চিনিটাও ঢালতে হবে। তো চলো চিনিটা ঢেলে নিই, তারপরে চায়ের মধ্যে দিয়ে দিই। আর চিনি দানাগুলো না বেশ মোটা মোটা, মানে গোটা গোটা। তো একটু কয়েকটা চিনি মানে অল্প চিনি দিলে মিষ্টি হয়ে যায়, আর একটু যদি বেশি পড়ে তাহলে একেবারে খুব মিষ্টি হয়ে যায়। তো চলো এই দেখো আমার চাটা খেয়ে নিই, তারপরে আবার এই যে রান্নাঘরে চলে এসেছি। এখন কিছুক্ষণ পরে, এখন বাজে 8:30, তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে গেছে, উপর দিয়ে দিব। আর এখানে যে সবজিগুলো আগের দিন মানে রোববার এনেছিল, তোলাই হয়নি, তো এগুলো সব ভালো করে ভাগাভাগি তুলে নিলাম। দেখো কি সুন্দর লাগছে, ভর্তি ভর্তি সব। আর এদের কালাই শাক কালকে রান্না করব। আর এদিকে কেটে নিয়েছি এখন আলু ভাজা, দুপুরে তো ডাল আছে, তো এখন আলু ভেজে নেবো আর মামামের জন্য একটু পাঁপড় ভাজবো। তো চলো দেখো সবজিগুলো দেখতে কি ভালো লাগছে, সবজি ভর্তি। তো কয়েকদিনের সবজি বাজার তো হয়ে গেল, আর কয়েকদিন করতে হবে না। তো চলো এই যে আলু ভাজাটা ভালো করে ভেজে, মানে ভালো করে ধুয়ে এই যে ভাজা বসিয়ে দিয়েছি। তো 2টা কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। তো এই ঠান্ডার দিনে এই নতুন নতুন আলুগুলো কিন্তু ভাজা খেতে ভালোই লাগে ঠান্ডার দিনে। তো ঘি দিয়ে এই আলু ভাজা দিয়ে কিন্তু সকাল কিংবা রাত্রে খাওয়ার হয়ে যায়। তো চলো আমাদের তো আজকে ডাল আছে, তো এই যে আলু ভাজাটা ভালো করে ভেজে নিই। তো এদিকে আমার আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে।
তো চলো, এই যে আলু ভাজা আমার হয়ে গেছে, বাটিতে নামিয়ে নিয়েছি। আর আগে মনে নেই যে পাঁপড়টা ভেজে নিব, তো যাই হোক এখন পাঁপড়টা ভেজে নিচ্ছি মামামের জন্য। ওই দীর্ঘশ পাঁপড় যে আছে ওটাই একটু মানে ইসে টুকরা টুকরা করে নিব। এই যে টুকরা টুকরা করে নিয়েছি, এটা করে তারপরে পাঁপড় দিয়ে মামামকে খাওয়িয়ে দেবো। তো চলো দেখি তেলটা গরম হয়েছে নাকি। ওই যে একটুখানি দিয়ে দেখলাম তেলটা বেশ ভালোই এসেছে। তো চলো এখন পাঁপড়গুলো ভেজে নেওয়া যাক। তো দেখো কড়াইতে দিতে দিতে কী সুন্দর ফুলে উঠেছে পাঁপড়গুলো। তো চলো এই যে দেখো, তো এইভাবে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো চলো লাল লাল করে পাঁপড়গুলো ভেজে উঠিয়ে নিই। তো এই যে আমাদের মামামের খাওয়া রেডি, ডাল ভাত আর আলু ভাজা পাঁপড় ভাজা। তো খাওয়া দাওয়ার পরে যে মামামের বাবা নিয়ে এসেছিল মিষ্টি, তো মিষ্টি খেতে বসেছে আর কার্টুন দেখছে। আমাদেরও খাওয়া হয়ে গেছে এই সময়। তো চলো আর বাকি কয়েকটা মিষ্টি আছে 3-4টার মতন ফ্রিজে রেখে দিই। আর এখন তো ফ্রিজ ছাড়া উপায় নেই, গরম পড়েই গেছে, ফ্রিজটাও ফাঁকা, আর কদিন পরের থেকে ভর্তি হয়ে যাবে। গুড মর্নিং। তো আজকে মঙ্গলবার, এখন সকাল 8:30 বাজে। তো রান্নাঘর তো দেখলে আমার পরিষ্কার, তো তাও একটু ভুজা নাকড়া দিয়ে মুছতে হয় প্রত্যেক দিন, সেটাই মুছে নিচ্ছি। তো আগামীকাল মানে গতকালকে তো আমি ভিডিও দিইনি, তো সোমবারেরটা আর মঙ্গলবারেরটা জুড়ে আজকে একবারে বুধবারের ভিডিওটা দিব। তো তোমরা প্লিজ দেখে নিও। তো ওদিকে রান্নাঘর থেকে চা খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে চলে এসেছি এই যে বাইরে। আজকে ভাবলাম হাওয়াটাও নেই, তো বাইরে মামাম যখন খেলা করছে এখানেই রান্না করি, তো ওকে দেখাও হবে আর আমার রান্নাটাও করা হয়ে যাবে। তো ওদিকে সবজি টবজি কিন্তু সব কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি, শুধু ঝাপাঝপ বসিয়ে নিব। তো চলো ঝাড় দিয়ে একটু জল ছেটা নিয়ে, চৌকাটা একটু লেপায় আছে, তো আগের দিন 2 দিন ধরে শুধু গরম জল করা হয়েছিল, ভালো করে জল ছেটা দিয়ে আমি রান্নাটা বসিয়ে নেব। তো চলো এই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেল। রান্নার সব তো কেটে ধুয়ে রেখেছিলাম রান্নাঘরে। তো ওগুলো সব একবারে বার করে নিই। তারপরে এদিকে জালটাও ধরে দিয়েছে। চলো তোমাদের কি রান্না করবো এক ঝলক দেখিয়ে দিয়ে। যে বাঁধাকপি করব, সিম দিয়ে ডাল, মাছ ডাল আর মুগের ডাল মিশিয়ে, আর ওখানে কালাই শাক কেটে রেখেছি, সেটা বেগুন দিয়ে করব। তো চলো এই যে জালও ধরে নিয়েছে, এতটা জাল এসেছে দেখো, আমার প্রথমেই কড়াইটা পুড়ে গেল। তো সারা রান্নাটা কড়াইটা করে পুড়ে মানে ইসে হয়ে যাবে, লাল হয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কড়াইটা ছোট আর জালটা সুন্দর ধরেছে। তো চলো এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা নামিয়ে রেখে তারপরে আমি শাকটা বসাবো। তো এই যে কালাই শাক করবো বেগুন দিয়ে। তো চলো বেগুনটা আমি নামিয়ে রাখি, তারপর শাকটা বসাই। আর তারপরে এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দিয়ে এই যে শাকটা দিয়ে দিব। তো শাকের মধ্যে না আমি কুচি কুচি লঙ্কাগুলো কুচি কুচি করে দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ। তো চলো শাকটা সম্বাদ দিয়ে নিই। তো এই যে শাকটা দিয়ে দিলাম, তারপর হলুদ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ অনেকক্ষণ নাড়াচাড়া করব। শাকটা যখন কমে আসবে তখন বেগুনটা দিয়ে নামিয়ে নিব। দেখো শাকটা এই যে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করেছি, কতগুলো ছিল আর কতটুকু হয়ে গেল। তো চলো বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিই, শাকটা মানে কাঁচা গন্ধটা যাবে। তো এমনি আমিষের দিনে হলে তো রসুন সোমবার দিয়ে শাকটা করতাম, তো যেহেতু নিরামিষ তার জন্য বেগুন দিয়ে করি। আর পিঠালি শাক অনেক খাওয়া হয় কালাই শাকের, তো বেগুন দিয়ে খাওয়াই হয় না, তো বেগুনটা দিয়ে খাই আজকে। তো এই যে শাকটা কমে এসেছে, এখন বেগুনটা দিয়ে বেশ কিছুক্ষণ আরও নাড়াচাড়া করি, তারপরে নামিয়ে নিব। তো চলো এই যে শাকটা আমি নামিয়ে নিলাম, এখন কড়াইটা একটু মাঝখানে ধুয়ে এই যে তারপরে বাঁধাকপিটা বসাবো। বাঁধাকপিটা আগে ভাপ দিয়ে দিব, এই যে বাঁধাকপিটা বসিয়েও দিয়েছি, কড়াইটা ধুয়ে। আর কড়াইটা আজকে আমার পুড়ে যাবে, মাছতে খুবই অসুবিধা হবে। তো লবণ দিয়ে ঢাকা রেখে দিই, তারপরে এদিকে সকালে খাওয়াটা খেয়ে নেব। তো সকালে খাওয়াটা খেতে খেতে আমার এই যে বাঁধাকপিটা ভাপ দেওয়ানো হয়ে গেছে, আর সিমটাও একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। চলো এই যে বাঁধাকপিটা রান্না করব, আলুটা মানে হলুদ লবণে একটু ভাজা করে উঠিয়ে নিলাম। তারপরে এখন কড়াইতে দিয়ে দিব জিরা ফোড়ন, তারপরে বাঁধাকপিটা দিব।
তবে জিরা ফোড়ন দিয়ে এখানে মশলা একটা বানিয়েছি, আদা লঙ্কা জিরা টমেটো আর হলুদ, এই যে লবণ দিলাম, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে বাঁধাকপিটা দিব। তো নিরামিষ রান্না আর আমিষ রান্না একইভাবে মশলাটা যদি একটু কষানো ভালো হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো চলো বাঁধাকপিগুলো দিয়ে দিই। এই যে মশলাটা ভালো করে কষে আসলে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। তো বাঁধাকপিটা কাটাটা একটু মোটা মোটাও হয়েছে আজকে, তো তাড়াহুড়ো করে কেটেছি তো তার জন্য। তো দেখো বাঁধাকপি কিন্তু অল্প, কিন্তু তাও আমাদের ঘরে এই বাঁধাকপিটা পরের দিন বেঁচে ছিল, কারণ বাঁধাকপিটা ঘরে কেউই খেতে চায় না। মা তো খাবেই না, একটু খাবে, মামামের বাবাও অল্প খাবে, তো আমি খাই শুধু। কী করা যাবে, আর খেতেও ইচ্ছা করে। তো চলো এই যে জালটাও এখনও আবার খুব উঠেছে, দেখো কড়াইটা দেখতেই পাচ্ছ, কড়াইটাও পুড়ে গেছে। আর বাঁধাকপিটা ওদিকে হতে থাকুক, আমি চলো রান্নাঘরে গিয়ে প্রেশারে ডালটা সিটি দিয়ে নিই। ওইদিকে তো ডালটা সিটি দিয়ে এসেছি, তারপরে মামাম দেখেছে শশা, তো ও শশা খাবে, আর ওকে একটু শশা কেটে লবণ মাখিয়ে দিই, ও খাক, ততক্ষণ আমি রান্নাটা সেরে নিই। তো দেখতে পাচ্ছ আমার বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে, আর একটুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছিল, খেতেও ভালো ছিল, একটু না বেশি লবণ হয়ে গেছিলো তার জন্য। তো চলো এই যে পরে ভেবেছিলাম চাটনিটা আগে রেডি করিনি, তো ভাবলাম টমেটোটা যখন আছে, মামাম তো চাটনি খেতে ভালোবাসে, তো চলো একটু চাটনি করা যায়। তো 5 ফোড়ন আর একটা ছোট্ট শুকনো লঙ্কা দিয়েছি, আর এই যে টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া করে। আর আজকে একটা ভুল হয়ে গেছিলো, অন্যদিন টমেটোটা ঘষে দিই, আজকে ভাবলাম যে থাক এমনি করি। তো চাটনিটা একটু গলেছে কম, মানে টমেটো একটু কাঁচা কাঁচা ছিল, দেখতে পাচ্ছ মিশে নি আর কি। এই যে তো তাও ভালো করে নাড়াচাড়া করি। এই দেখ এখন একটু গুড় দিয়ে দিলাম, আজকে আর জল দিব না, তো এটা এভাবেই নামিয়ে নিব শুকনো শুকনো। আর আজকে জালটা এত সুন্দরভাবে ধরেছিল, আসলে হাওয়াও নেই আর খড়িগুলো খুব শুকনা ছিল, তো কড়াইটা আমার পুড়ে গেছে, মাছতে খুব কষ্ট হয়েছিল। তো যাই হোক চলো চাটনিটাও নামিয়ে নিই, আর তোমাদের চাটনিটা নামিয়ে নিয়ে এখন এই যে ডালটা ফোড়ন দিয়ে দিব, জিরা শুকনো লঙ্কা দিয়ে যে সিম দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তো চলো আজকের মতো রান্নাটা শেষ হয়ে গেল, তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম। তো চলো দেখিয়ে দিই এক ঝলক, এই যে সিম দিয়ে ডাল, তারপরে যেখানে আছে চাটনি, দেখতেই পাচ্ছ, আর ওখানে একটু ভাতি হাঁড়ির মধ্যে, তারপরে দেখাচ্ছি তারাও। এখানে আছে শাক, আর নিচে আছে বাঁধাকপি খণ্ড। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। তো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করো। চলো টাটা, দেখা হবে অন্য একটি ভিডিওতে।